প্রবেশ করে আজ দেহটা বিশুদ্ধ আত্মবোধ মনে হলে বলো আমার প্রাণপ্রিয় বিষয়কে বলেছিলাম সচ্চা পেতে কেবলমাত্র সচ্চাই গেছিলাম আমাদেরকে আনন্দ করার জন্য আমাদের কুটি রেখেছিল, কিন্তু কেন? সত্যই বলেছিল দেবশ্রী নারদ। ওরে দুঃসাহা কিছুক্ষণ পূর্বে নৃত্য করা পরিবেশন করে গন্তব্যস্থলে গেছে, কীর্তনের দুঃসাহা। চেয়ে দেখো শিশুর ধাম থেকে এসেছে ভগ্নী পদ্মাবতী। প্রণাম চরণে প্রণাম দেবী। তোমাদের নৃত্য কলা প্রদর্শনী করিবে বলে তোমাদেরকে আহ্বান করেছি। বেশ, তাই হবে। শিশু পরিত্যাগ করে বুক ভরা এসেছি সভাবাসী চক্রবর্তীতে কেবলমাত্র আমাদের দুজনে নৃত্য গীতি দর্শন শ্রবণ করবে বলে সে দেবীকে আমরা অপমান করতে পারি না। আমরা অপমান করবো না, তবে যথাসাধ্য আমরা চেষ্টা করবো সে দেবীকে দুষ্ট করার জন্য। তবে সকলে দেবতা বিনীত হস্ত প্রসারিত করে আশীর্বাদ করো। এই নতুন দেবীকে আমরা যেন
এই নৃত্যটিতে তার মনোরঞ্জন করতে পারি, তার মন যেন জয় করতে পারি। তাহলে এক নম্বর লাগি প্রয়োজন অতি সত্তর নৃত্য করা পরিবেশনে রঙিন তাল দেবে বড় আয়োজন। দেবগণ এই আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করো, আমরা যেন দেবী মনসার মনকে জয় করতে পারি। তাই হয় অযোধ্যা ও ঝুমুর ঝুমুর পায়ের বাজে গোবিন্দ খুলে যা লাগে ও ঝুমুর ঝুমুর দেবরাজ, এই নৃত্য করা তোমার না, এই নৃত্য আমার পছন্দ নয়। পছন্দ না হয় না, তাহলে কিভাবে নৃত্য কলা প্রদর্শনী করবে? কি করলে নৃত্য বানাবে পছন্দ করবে জানো? দুই হস্তে থাকবে তেলের বাটি, মস্তকে জলের ঘটি, নাচবে উষা কাঁচা সোনার মাঝে। কাঁচা সোনার মাঝে হ্যাঁ, এ তো কঠিন নৃত্য ভগ্নী। সেই নৃত্য যদি দর্শন না করতে পারি, আমি এই মুহূর্তে আমার সিজুয়ায় ছুটে চলে যাব। আমরা আমরা করবো শত ভয়ঙ্কর নৃত্য হোক না কেন। স্বামী হ্যাঁ গো, ওগো, আমি যে আদমরঙ্গের নৃত্য কোনোদিনও করি না, কিন্তু উষা, তুই হস্ত করে মাটি মস্তকে জানির ঘটি নৃত্য করবো আমি কাঁচা সরার মাঝে। সোজা পর্যন্ত যেন না ভাঙে, মাথার কেশ পর্যন্ত যেন না নাড়ে, আমি কি করে নৃত্য করবো প্রভু? উষা, চলো উষা। মন প্রাণ উজাড়ে করে দেবতার চরণে যদি অর্পণ করা যায় না, যত কঠিন হোক না কেন সবই কিছুকে জয় করা যায়। আর যদি আমরা দুজনই মন প্রাণ উজাড়ে করে সকলে দেবতার চরণে অর্পণ করে সে দেবীকে দুষ্ট করার জন্য আজ আমরা নৃত্য করবো, হয়তো হয়তো ভয়ঙ্কর নৃত্য আমি জানি। এই নৃত্য নাম শ্রবণ করলে শিউরে উঠে দেহ, কিন্তু করতে হবে। তাই হবে প্রভু, আজ আমাদের জানি না জীবনে কি রয়েছে। এই দিন সবাই আমার মনে বলে আমাদের জীবনে কোনো ঝড় বয়ে আসছে না। না না, তুমি তুমি ওসব কথা মনে এলো না। ওগো দেব তাই মাঝে গায়ে হবে জানি না জানি না গানের শুরুটা দেব গানের মাঝে
ওরে ভাবিষ্ঠ দুরাচার, কি করবে করলে? তার ভাগ্য পাবে নিশ্চয়ই যাবে পৃথিবী মণ্ডলে। ওরে যাও 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 ধ্বংস পৃথিবী ভিতর থাকো সেটা যে দাঁড়াও ইন্দ্রদেব, মহাদেব। তুমি দাঁড়াও। ওই সামান্য একটি ভুলের কারণে তাদেরকে করতে চলেছ অভিশাপ। না ইন্দ্রদেব না, তাদেরকে তুমি অভিশাপ না করে, তাদেরকে তুমি নিজের সন্তান মনে করে, তাদেরকে তুমি ক্ষমা করো। তাই হবে বলতে হবে। ওরে দোষা, প্রথমবারের জন্য তোমরা তাল ভঙ্গ করেছো। একটু কথা মনে রাখবে, দ্বিতীয়বার যদি তাল ভঙ্গ করো, কোনো শক্তি অভিশাপ থেকে তোমরা মুক্তি পাবে না। মনে রেখো। আমাদের দেবরা, ওষা, আমরা তো প্রতিদিন নৃত্য করি, কিন্তু কেন কেন দেবরা যে কেন জানে না নৃত্য করতে করতে কেন মনে হয় দেখে নাকি আমার পাও দুটি যেন কিছু যেতে না। ব্রহ্মের নাকি প্রচুর। এই মুহূর্তে নৃত্য করা বড় পরিবেশ। ও সবাই দেখো গোয়া শিয়া, ও সাধন নৃত্য মনে ঠমিয়া ঠমিয়া, সবাই দেখো গোয়া শিয়া, ও সাধন নৃত্য কি করবে করবে? তার ভাগ্য ভাগ্য নিশ্চয়ই তাদের পৃথিবী মণ্ডলে। জয় হো জয় হো নির্দোষ পৃথিবী ভিতর সৃষ্টিকর্তা ক্রোধান্বিত ওই দোষাকে অভিশাপ করতে। না ইন্দ্রদেব, উষা ও নরুদ্র এই সভার প্রথম নর্তকী, তাই তো তাকে নিজ সন্তান বলে সৃষ্টিকর্তা ক্রোধান্বিত অভিশাপ করতে চেয়েছিলাম। ওরে ওরে দোষা, তোমাদের ধর্ম উদ্দেশ্য করে দ্বিতীয়বার ক্ষমা করে দিলাম। তৃতীয়বার যদি তার ভঙ্গ করো, অভিশাপ থেকে তোমরা মুক্তি পাবে না। আজ বলছি সেগুলো করে আমাকে বলেছিল, অমন করে দর্শন করেছিল, আজ তা সত্যি হতে চলেছে গো। তো জানি না প্রভু, আমি যে নৃত্য করি তোমার বেদঙ্গিনী কথা আমার কর্ণে ভেসে আসে না। আমি কি করে নৃত্য করবো আমি কিছু বুঝতে পারি না প্রভু। আমি নিজেও জানি না, তবে কি সত্যি সত্যি আমাদের জীবনে অন্ধকার ঘনিয়ে আসছে না? ওইসে না, এবার আমরা সুন্দর করে নৃত্য গীত করবো। সত্যি তুমি আমার দিকে চেয়ে চেয়ে মৃদঙ্গের তাল দেবে, আমি তোমার দিকে চেয়ে চেয়ে নৃত্য করবো প্রভু।
তার ভক্তমান নিশ্চয়ই তাদের মৃত্যুদণ্ড নয়। তা হতে পারে